আল্লাহ জাহান্নামীরা তৃষ্ণার জ্বালা দিশা হারাইয়া ফেলাইবে। ওই গরম বুঝের পেয়ালা নিয়ে যখন ঢকঢক করে খাইবে, বাবারে চামড়া, মুখের চামড়া ফস কইরা পেয়ালার মধ্যে ভইরে যাইবে। নারী বুড়ি গোলাইয়া পায়খানার রাস্তা দিয়ে পড়িয়া যাবে। আরে আযাব আর সহ্য করতে পারবে না। জাহান্নামীরা মাওলারে ডাকা শুরু করবে, মাবুদ গো। যতই মাওলারে ডাকবে, মাওলায়া সারা দিবে না। বাবারা জাহান্নামীরা বলবে, মাওলা এক সেকেন্ডের জন্য একটু আযাব কমাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ বান্দা, আমি দুনিয়ায় এত বলা বলছি কই, আমার ভয় তো কোনা ছাড়লি না। আজকে আমিও ভুইলা গেলাম, জাহান্নাম আযাব কমানোর জায়গা না। জাহান্নামে যত সেকেন্ড যাবে আযাব খালি বাড়বে আর বাড়বে। বাবার জাহান্নামীরা আর সহ্য করতে পারবে না। এরপরে ইয়া আইনাল মউত কয়া ডাকা শুরু করবে। হে মউত কয়া শুধু আমারে মারিয়া ফেলা। বাবারে মউত কয়া ডাকতে 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 1000 বছর পার কইরা ফেলাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, কপাল পোড়ারা, এটা দুনিয়া না, এটা জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে যতই মউতরে ডাকো, বান্দা বান্দি জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুদ্ধে কিছু সাহাবায়ে কেরামদেরকে দিয়ে পাঠাইছেন। হযরত হুযায়ফাকে সেনাপ্রধান কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন। ঘটনাক্রমে আইরে গেছে তো রোম সম্রাটের কিছু সৈন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 10 কি 11 জনের মতো বন্দী কইরা রোম বাদশা হেরাক্লিয়াসের কাছে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে ওইখানে বাদশার সংবাদ দিয়েছে, বাদশাহ মাল একখান নিয়ে আইছি। কি মাল? মুসলমানদের মধ্যে বর্তমানে একজন সেনাপ্রধানরে নিয়ে আইছি যে এত বড় বীর। এইরকম একখান বীর যদি আপনার দলে বা আপনার রাজ্যের ভিতরে থাকে, এখন তো আপনার এই রোম বাদশাহী গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ। দেখা গেল যে ওইরকম একটা সেনা যদি আপনার ভিতরে থাকে, তো গোটা পৃথিবী আপনার রাজত্বের মধ্যে চলে আসবে। হেরাক্লিয়াস সৈন্য কয়, কও কি এত বড় ভাগ লই আইছো? এইটা তো আমার দলেই বিরাইতে হয়। আল্লাহ, কথায় কথায় আইলে তো বললেই। এরপরে যখন হেরাক্লিয়াসের রোমের বাদশার কাছে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যায়, কিতাবের মধ্যে আসছে তো ওই আমলে আর কি। তো বাদশার দরবারে যাইতে গেলে ওই যে গেট দিয়ে ঢোকে, ওই গেটের মধ্যে শিকল বান্ধা থাকে। কথা বলছেন না? মাজা পর্যন্ত শিকল বান্ধা থাকে। তার মানে ওই বাদশার দরবারে ঢুকতে গেলে এরকম সোজা আইতে দামনে ঢুকবেন এই সুযোগ নাই। মাথা নোয়াইয়া মানে রুকু হইয়া মানে বাদশারে চান আর না চান সেজদা দিয়ে ঢোকা লাগবে। বোঝে না কথা? এই কথা বুঝতে আছেন না? তা নিয়ে গেছে 11 জন, প্রায় 10-11 জন সাহাবী নিয়ে গেছেন। এই গেটের সামনে দাঁড়ায় রয়েছেন। অন্য রোমের সেনারা যত ঠেলে, এখন নাড়াইতে পারে না। মাথা নোয়াও না কা, মাথা নোয়ায় না। কিরে ঠেলাঠেলি করে কয়, আমি মাথা নোয়া মুখা, আমি যেমন সোজা জেনে নেওয়ার নিবি, আমি যেমন স্টিল সোজা মাথা নোয়া মুখা। তখন রোমের সৈন্যরা কয়, এটা হেরাক্লিয়াস বাদশার দরবার, এইখানে যে যাবে তার মাথা নত কইরা তার সেজদা দিয়ে বাদশার সামনে যাওয়া লাগবে। মুসলমান সাহাবায়ে কেরাম আওয়াজ দিলেন, আম্মু গ্রেফতার করছো দেখি কি আমাকে বলত পাইছো? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়া নবীর একেবারে জ্বলন্ত আগুন এক একটা সাহাবী। আমাদের নবীর কাছে ওয়াদা করছি, লা ইউশরিক বিল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শিরক করি না। এই যে মাথা দেখো, একমাত্র আল্লাহর সামনে নত হবে, দুনিয়ার কারো সামনে না। গুতাগুতি ঠেলাঠেলি ভাড়াভাড়ি শুরু।
ওইটা বাদশাহ কয় কি রে গেটের দ্বারা তো মারামারি করে কেটা? আর পাশে উজির একটা আছে, ওই যে আপনারা কইলাম না ধরে নিয়ে এসে ওই কটা আনতে আছে আপনার সামনে। আহে না কা স্যার সমস্যা তো এই জায়গা। কি সমস্যা? এরা ওই শেকল ডেঙ্গাইয়া আসবে না, ওরা সোজা সুজি আসবে। বাদশাহ কয় এত বড় একটা সেটা আমার দলের নিমু, তা আপাতত একটু ছাড় দাও, দাও শিকল খুইলে দাও। সুবহানাল্লাহ কয় না, দিল খুইলা চলে গেল। এরপরে ডাক দিয়ে কয় তোমাদের মধ্যে হুজাইফা কেডা? সাহাবী হুজাইফা কয় এইটা আমি হুজাইফা। আসো। তারে ডাইকা বাদশাহ নিজের পাশের চেয়ারে বসাইছে। বসাইয়া হেরাক্লিয়াস ডাক দিয়া কয় এটা হুজাইফা, তোমার নামে অনেক প্রশংসা শুনলাম, আমি একটা নিয়ত করছি তোমারে প্রস্তাব দিই, যদি গ্রহণ করো তোমার লাভ, না করলে তোমার লস। কি প্রস্তাব? তুমি যদি মুহাম্মাদের দিন সাইরা দাও, জোরে কান নাউযুবিল্লাহ, মুহাম্মাদের দিন সাইরা যদি তুমি আমার খ্রিস্ট ধর্মের মধ্যে আসো, তাইলে তুমি কি জানো আমার বর্তমান রোম সাম্রাজ্য কত বড়? গোটা পৃথিবী এই 3 ভাগ রাজত্বের 1 ভাগ তোমারে দিয়ে দেওয়া হবে, তুমি আমার দলে চলে আসো। ওজাইবা মিছি মিছি আসে। বাদশাহ ডাক দিয়া কা আসো গা, আমি কি তোমার কোনো কৌতুক কইছি? আসো কি লিগা, রাজি আছো নি কও? তুমি গোটা বাদশাহ গোটা রাজত্বের 3 ভাগের 1 ভাগ আমারে দিয়ে দিবা। আরে আম্মক, আমারে যদি তুমি ডাক দিয়া বলো যে তোমারে গোটা রোমের বাদশাহ বানায়া দেওয়া হবে, বিনিময়ে 1 ওয়াক্ত নামাজের আজানের আওয়াজ কানে নিবা না, কান বন্ধ করবা, আজান শুনবা না, আমি হুজাইফা জান গেল এইটা মানতে রাজি না। এ মানে বোঝেন নাই, আজান আজান বোঝেন না? মসজিদে আজান দেয়, এইটা তুমি একবেলা শুনবা না, কানে আঙ্গুল দাও, বিনিময়ে গোটা রোমের বাদশাহ আমারে বানাই দিবেন। হেরাক্লিয়াস পাশে এই যে ওরে কি কয় শয়তানি বুদ্ধি থাকে তো, আরে বোঝেন আরে কথা। আগের আমলের যত যত বড় বড় শয়তান মার্কা বাদশাহ থাকে, এদের পিছনে পিন দেওয়া কিছু শয়তান থাকে। আরে বোঝে না, বোঝে না, এই খালি বোঝেন না। আমাদের দেশের যে বড় স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার কি এমনি স্বৈরাচার হয়েছে, যখনই আকামের বুদ্ধি দেয় তো সামসাপ কিছু থাকে, ওই পিন দিয়া ওইটারে রাইট রাইট কয়। বোঝেন নাই কথা? তো এইরকম কিছু ফিন মারা থাকে। তো ওরা ওদের একজন সেনা উজির রে ডাক দিয়া কে আজান কি রে? কেন ডাক দিয়া কে বাদশাহ আজান হইলো, ওরা 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের আগে একটা আহ্বান করে মানুষকে ডাকে, এই ডাকের আওয়াজ রে আজান বলে। আশ্চর্য হয়ে গেল, কেউ কি তুমি এই একটা আওয়াজ শুনবা না, বিনিময়ে রোম সম্রাটের বাদশাহ দিলে তা আজান শুনবা না? তুমি কি বুঝতে আছো আমি কি তোমারে কত বড় ক্ষতি করতে পারি, তোমারে কি পরিমাণ যন্ত্রণা দিয়ে মারতে পারি? হুজাইফা ডাক দিয়া কয় আপনি আমারে যন্ত্রণা দেওয়ার কথা কন, যতই যন্ত্রণা দেন, আমার দিল ছটফট করতেছে, আমি দুনিয়ার থেকে যাইতে পারলেই আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমি তো আসি তো জ্বালায় আছি, যে কোনো ভাবে আল্লাহ আমার খালি দুনিয়াতে নিতে দেরি, আমার মাহবুবের সাথে আমার দেখা হবে। তো পিছনে একটা বুড়া শয়তান আছে, বোঝে না কথা, বুঝতেছেন না? পিছনে একটা বুড়া শয়তান আছে, বুড়া শয়তান কয় এইসব মিষ্টি কথায় 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 এ হয়, ওরে যদি আপনি আমরা দলে নিতে চান কিছু সিস্টেম আছে, সিস্টেম করে। কি তো সিস্টেম হইলো, এই হুজাইফারে ফাঁসিতে ঝুলাইয়া দাও, দাও ফাঁসিতে, শুলিতে চড়াইছে। তো এমন সময় হুজাইফা মিছি 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 আসে, ফাঁসির কাছে যে জ্বলবে হে এমন হাসে কে? বাদশার তো বিরক্ত লেগে গেছে, বেটা তুই কানবি, চিল্লাবি, মারছাবি, হ্যাঁ তুই হাসো কা? তো হুজাইফারে জিজ্ঞাসা করে, এই তোরে কি আমি বেআইর আদর দিতে আছি? তোরে তো আমি ফাঁসি দিতে আছি, তুই হাসো কি জন্যে? কয় আমি হাসতেছি একটা আফসোসে। কি আফসোস? মওলা আমার মাত্র একটা জান দিল, একটা জীবন দিল, এই একটা জীবন আমি আমার মাওলার জন্য দিতেছি, আমি আফসোসের হাসি হাসতেছি। যদি আমার মাওলার জন্য জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ আমারে কয়েকশো জীবন দিত, এই সব জীবন আমি একে একে শুধু আমার মাওলার জন্য উৎসর্গ করে দিই। শুই না বাদশাকে, কি রে কি শুনাইলো আমারে? এ বাদ দে, এ বাদ দে, এ নামা, এ বুঝছি হলো ভিতরে ইমান বেশি, তো তা কাম করো এইটারে দুর্বল করতে ওর সামনে যে কয়েকজন সদস্য, মানে 11 জন সাহাবী, তার মধ্যে একজন যে ধরো,
তো দইরা আগুনের ড্যাগ, ড্যাগ বোঝেন তো ভাই, কথা কয় না, ড্যাগ বোঝেন না? এই ড্যাগ, আগুনের ড্যাগে তেল ফুটাইয়া, আগুনে টকবক টকবক করে গরম তেল ফুটাইয়া একজন সাহাবীরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তেলের ড্যাগে ছাইরে দিছে। ছাইরে দেওয়ার পরে ফস করে শব্দ হইয়া হাড্ডি গোশত আলাদা হইয়া আল্লাহর সাহাবী শহীদ হয়ে গেছেন। এখন হুযায়ফা কাঁদতাছে, হেরাক্লিয়াসের বাদশা খুশি হয়ে গায়ে মাল কাম হয়েছে, এই যে কাইন্দে দিছে। বুঝতে আছেন না কথা? কাইন্দে দিছে। তা কাইন্দে দেওয়ার পরে কয় কি ব্যাপার, মন নরম করছো নাকি? মন নরম হইছে? আমার প্রস্তাব এখনো আমি উঠাই নেই নাই, এখনো আছে। যদি তুমি আমার দলে যোগ দাও, মুহাম্মাদের দিন ছাইরা দাও, ওই প্রস্তাব এখনো তোমার জন্য মানে এখনো বহাল তবিয়াতে আছে। হুযায়ফা ডাক দিয়ে কয়, আহাম্মক, আমি কি এই যে সাহাবী মারছো এর পরে আমারে ডালবা তেলের মধ্যে, এই জন্য আমি কামতেছি? আমি কামতেছি এই জন্য, আরে ওই সাহাবীর জীবনটা যদি আমার জীবন হইতো, ওর আগে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম। তো পিছনের এক বুদ্ধিজীবী শয়তান ঠায় হইতো কলম না, তো ওই একটা ডাক দিয়ে কয়, কি বাদশা, এদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর উপরে যেই পরিমাণ মোহাব্বত, কোন জুলুম অত্যাচার, যতই জুলুম অত্যাচার করেন, এদের ঈমান আপনি টলাইতে পারবেন না। তবে আমি বুইরা শয়তানের দ্বারা কিছু ভালো বুদ্ধি আছে। বোঝে না কথা? বুইরা শয়তানের দ্বারা কি আছে বলেন না? ভালো বুদ্ধি আছে। যেই বুদ্ধিটা যদি শোনেন তাইলে মনে হয় কাম দেবে, আপনি ফেল করবেন না। কয় বুদ্ধিটা কি? এদের এখন ঈমান টকবক, এরা জীবন দিবে হাসতে হাসতে, তবু ঈমান দিবে না। এদের ঈমানটারে আগে নষ্ট করতে হবে। ঈমান নষ্ট করবো কেমনে? ও কি দেখা যায়? তো কইলাতে ঈমান নামক একটা বাইর করলাম আর পুরাই লাইলাম, এইটা তো আর দেখা যায় না। তা বুদ্ধিটা কি? এদেরকে একটা রুমের মধ্যে, প্রত্যেকরে এক একটা রুমের মধ্যে রাইখা সুন্দর উলঙ্গ নারী দিয়া দেন। নারী মানে মহিলা দিয়া দেন। এ মহিলা দেন, আর শুয়োরের গোস্ত আর মদ একটানা 40 দিন খাইতে দেন। একটানা 40 দিন যদি এই হারাম খায়, তাহলে তার ভিতরে ঈমানের আর কিছু থাকে না। দেখবো না এমনি ঈমান দুর্বল হয়ে যাবে। আপনার প্রস্তাব ওরা রাজি খুশি মতো মাইনা নিবে। এরপরও যদি না মানে, আপনি শুলিতে চড়াই দিয়েন। যেই কথা এই গাঁও, এক রুমের মধ্যে রাইখা একটা উলঙ্গ সুন্দরী সুশ্রী একটা মেয়েকে দিয়া 10 জন সাহাবায়ে কেরামকে এক একটা জেলের কারাগারের মধ্যে রাইখা সুন্দরী নারী দিয়া মদ আর গোশত প্রতিদিন দিতেছে। 3 দিন পরে মাইয়া গুলারে ডাকতেছে, তোমরা এদিকে আসো, কি খবর, কি তোমাদেরকে যাদের কাছে পাঠাইলাম তাদের কি অবস্থা, তাদের সাথে কি প্রেম প্রীতি করতে পারছো? মাইয়ারা ডাক দিয়া কয়, ইলা হাজারিন ওয়া শাজারিন, আপনি কি আমাগরে কোনো কাঠের দ্বারা অথবা পাথরের দ্বারা পাঠাইছে? হ্যাঁ, এ বলো কেন? কাল্লা সে 3 দিন ল্যাংডা হইয়া নাচলাম কুদলাম, গায়ে সাইডটা ডইলা পড়িও যায়, আমাকে দিকে তাকানো তো দূরের কথা, আমরা মানুষ নাকি তাও খেয়াল করে না। কিন্তু এই 3 দিনে শুধু ওদের জবানে একটা জিনিস শুনেছিলাম, ইলাহা ইল্লাল্লাহ। কাদের কাছে পাঠাইলেন আমাদেরকে? এত সুন্দরী আমি রাস্তা দিয়ে যদি আমি হাইটা যাই, আল্লাহু আকবার, 100-এর ভিতরে 99টা যুবক আমাদের দিকে না তাকাইয়া পারে না। কেউ যদি একবার তাকায়, একটু কথা বলার জন্য আমাদের চান্স, আল্লাহ আমাদের সাথে কথা বলার চান্স তালাশ করে। কিন্তু কাদের কাছে পাঠাইলেন? এই দীর্ঘ 3 দিন পর্যন্ত এত চেষ্টা মেহনত করলাম, ভুলেও একবার আমাদের দিকে তাকাইল না। এক দাঁড়ায়া খালি এরকম হাত বাইন্ধে থাকে, আর বাকিটুক মানে নামাজ পড়ে, নামাজ তো আর বোঝে না, এমনি দাঁড়ায় থাকে, রুকুতে যায়, সেজদা যায়, বাকি টাইম জবানে এই শব্দটা বেশি শুনছিলাম, ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমান আমার বাবারা, এই যে বর্তমান নারী ফেতনা শুরু হয়েছে, নারী ফেতনা, এটা ওই আগের আমলের ইহুদি খ্রিস্টানদের থেকে শিখানো। বাংলাদেশ সহ গোটা দুনিয়ার যুবকদেরকে ঈমান নষ্ট করার জন্য বর্তমানে মহিলাদেরকে ঘরের থেকে ল্যাংডা কইরা বাইর করার প্ল্যান চলতে আছে, কথা কয় না। মুসলমানদের যুবকদের ঈমান যেন
নষ্ট হয়ে যায়। এই কারণে বর্তমান দুনিয়ায় বেপরদার সয়লাভ। বাবারে এমন একটা গজবের জামানার মধ্যে আসছি আল্লাহ, যে জামানা গজবের মধ্যে আসছি, এ বেপরদার পক্ষে যদি আল্লাহু আকবার কথাও কন, সুশীল নারীবাদীরা দাঁড়ায়া যায়। নারীদের পক্ষে সুশীল নারীবাদীদের মূল উদ্দেশ্য নারীদেরকে হেফাজত করা না, এদের মূল উদ্দেশ্য হইল মহিলাদেরকে ঘর থেকে বাইর করা। কারণ কি? কারণ কি? এ বাবারে, যেই জামানার মহিলারা যত পর্দাশীল হয়, যেই জামানার মহিলারা যত আল্লাহওয়ালা হয়, যেই জামানার মহিলারা রাবেয়া বসরির মতো স্বভাবী হয়, ওই সব মহিলাদের গর্ভের থেকে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো বাঘের বাচ্চা পয়দা হয়। কথা কয় না? কথা কয় না? ওই দিনদার মহিলার পেটের থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বের হয়। বাবারে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা, আল্লাহু আকবার, উনি একদিন আল্লাহু আকবার 7 লক্ষ মানুষকে মুসলমান বানাইয়া বাড়িতে আইসা মারে ডাক দিয়া কয়, মাগো আজকে জানুনি খবর 7 লক্ষ কাফের আমার হাতে হাতে কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন এইটা তোমার কেরামতি না, এইটা আমার মেহনত। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কয়, আশ্চর্যের কথা, মুসলমান বানাইলাম আমি, আপনার কেরামতির কি হইল? কয়, বাবারে তুমি যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে আসছো, ওই দিন থেকে আমার মাধ্যমে একটা সগীরা গুনাহ হয় এমন কাজও আমি করি নাই। ওই দিন থেকে আজ পর্যন্ত ওযু ছাড়া আমি এক মুহূর্ত থাকি নাই। তুমি দুনিয়ায় আসার পর থেকে আমি ওযু বিহীন কোনদিন তোমারে আল্লাহ একবার দুধ পান করাই নাই। পবিত্র হালতে আমলের হালতে থাকার কারণে তুমি আজকে মঈনুদ্দিন হয়েছ। এ বাবারে, বর্তমান ইহুদি খ্রিস্টানদের পেলাম আল্লাহু আকবার ওইরকম খাজা মঈনুদ্দিন চিশতি বাংলাদেশের ফজলুল করিমের মতো যেন আর বীর পয়দা যেন না হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো বড় বড় বাঘের বাচ্চা যেন পয়দা না হয়। এই জন্য প্ল্যান করছে গোটা দুনিয়ার মহিলাদেরকে যেন ঘর থেকে বাইর করা হয়। যেই মহিলা ঘর থেকে বাইরে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি নাচানাচি কুদাকুদি করবে, এদের গর্ভের থেকে জীবনে কোনোদিন আল্লাহর ওলি পয়দা হওয়া সম্ভব না। বুঝে? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বর্তমান সবচেয়ে বেশি 2টা কাজ বেশি জরুরি। একটা হইলো হারাম ঘরে ঘরে ঢুকাও, আর মহিলা করে পর্দা থেকে বাইর কইরা দাও। ঘরে ঘরে হারাম ঢুকবে আর মহিলারা বেপরদা হবে, আর কোনোদিন আল্লাহর ওলি জন্ম হবে না। সুদূর পরিকল্পনা। এখন ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাদশা কার কাছে পাঠাইলে? এদি খালি জিকির করে আর নামাজ পড়ে, আমাদের দিকে তাকায় না। বুড়া শয়তান ডাক দিয়া কয়, বুঝছি তোমাকে দিয়া কাম হবে না, তোমরা যাও। একে একে যখন 39 দিন হইয়া যায়, 39 দিন পর বাদশা ডাক দিয়া কয়, এ দেখি তো দেখি ওই কয়জনের খবর কি আজকে 39 দিন খবর নিয়ে আসি। গেছে কারাগারের দরজা খুললা বাদশা সহ সেনা টেনা সব ঢুকছে, ঢুকে যায়। আরে আল্লাহ, 39 দিন পর্যন্ত যে মদ আর শুয়োরের গোস্ত দিছে সব পয়সা পোক হয়ে গেছে, সব যার মতো যা রইছে, কেউ এই মদ আর এই শুয়োরের গোস্ত মুখে নেয় নাই। ক্ষুধার্ত অবস্থায় 39 দিন ছিল। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ কয় না? এরপরে বাদশা দেখে আশ্চর্য করে, 39 দিন মানুষ না খাইয়া বাসে কেমনে? আর তোকে চেহারা দেখে দিন নায়ক নায়ক বাবলাক দিয়েছে, বোঝ দিয়েছে না রে কথা? মানুষ না খাইয়া থাকলে দি কঙ্কাল হয়ে যায়, চেহারা ভাঙ্গিয়া যায়, সোল হয়ে যায়, তো তো করে দেহে দি পুরো নায়ক নায়ক ভাব লাগে। ব্যাপার কি? আরে খাইলা না তা তো দিন খাইলা কি? বুড়া শয়তান যেইটা হে ডাক দিয়া কয়, যা তোমাদের ধর্মে আমি যতটুকু শুনছি, তোমাদের ধর্মে ক্ষুধার যাতনায় মরার চাইতে হারাম খাওয়া জায়েজ আছে। শয়তানের মাসলা কিন্তু ভালো জানা, এই যে বুঝতে আছে না কথা, বোঝেন না? ডাক দিয়া কয়, আমি যতদূর জানি তোমাদের ধর্মে এই ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার চাইতে হারাম খাওয়া জায়েজ, তো তোমরা 40 দিন না খাইয়া মরার চাইতে হারাম তো খাইতে পারতা, খাইলা না কা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, হ্যাঁ আমরাও জানি
খোদা অবস্থায় মরার চাইতে হারাম খাওয়া যায়। হে বাবা, কিন্তু তোরা তো আমাদেরকে মূলত ক্ষুধা নিবারণ করার জন্যই মদ আর শুয়ারের গোস্ত দেওয়ায়, তোদের উদ্দেশ্যই হইল এ মদ আর শুয়ার আমাদেরকে দিলি, একেবারে লম্বা টানা 140 দিন পর্যন্ত যদি আমরা হারাম খাই আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আমরা না খাইয়া মরতে রাজি আছি, ঈমান দুর্বল করতে রাজি না। কিন্তু বাংলাদেশের মুসলমানের কি অবস্থা রে? বিপদে পড়িয়াও আপনার আমার মুরব্বী আকাবির সাহাবায়ে কেরাম হারাম ধরে না, স্পর্শ করে না। আর বাংলাদেশের মুসলমান কিসের বিপদ, সব কইরা সকাল বিকাল হারাম খায়, কথা কয় না। এবার 41 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত যদি কেউ হারাম খায় তার ইমানের 12টা বাজ্যা যায়। বাবারে মনে রাখবেন, কেউ যদি ডাইরেক্ট সুদ নাও খায়, ডাইরেক্ট ঘুষ নাও খায়, বর্তমান দুনিয়া এমন সিস্টেম করিয়া বলাইছে, কেউ সুদ না খাইলো নবী বলছে এমন একটা সময় আসবে যারা সুদ খাবে না কিন্তু সুদের বাতাস তাদের গায়ে লাগবে। আপনি আমি সেই জামানায় চলে আসি, সরাসরি সুদ খাই না কিন্তু আপনার আমার ঘরের মধ্যে সুদের বাতাস চলে আসছে। কেমনে? এ বাবারে, রাষ্ট্রীয় অর্থনীতি এমন ভাবে বাংলাদেশের গড়া, আপনি প্রতিদিন ব্যাংক চালাইয়া মাথার গাম পায় ফেলাইয়া রক্ত পানি করিয়া যে টাকা ইনকাম করিয়া বাজার থেকে কাপড় কিনি আই নাই, যে টুপি বানাইছেন টুপি, এই টুপির মধ্যেও সুদ। বাবারে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে আপনি সুদ না খাইলেও সুদের সাথে আপনি জড়ায়া যান। আপনি ব্যবসা করবেন তার মধ্যে অটোমেটিক সুদ জড়ায়া যায়। মনে রাখবেন, আপনি সুদ খান না কিন্তু এই রাষ্ট্রীয় ব্যবস্থা সুদ ভিত্তিক ব্যবস্থা, এইটা যদি পরিবর্তন করার খেয়াল আপনার না থাকে, এই সুদের গুনাহ আপনার আমার আমলনামার মধ্যে যায়। আমাদের দেশের কিছু আরে কপাল পোড়া, জানেও না বোঝেও না, খালি আমাকে হুজুর করে উল্টা পাল্টা গালাগালি দেয়ার কথা কয়। হুজুররা যা শুরু করছে আর ভালো লাগে না। তোমরা মসজিদে আল্লাহ বিল্লাহ করবে তো রাজনীতি নিয়ে থাকা, রাজনীতির জায়গায় তোমরা থাকবা, মসজিদে রাজনীতি নিয়ে কি করবা? আরে কপাল পোড়া, কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, কাফের। কথা কয় না, কথা কয় না? কোরআনে রাজনীতি আছে না নাই? কেমনে বুঝলেন আছে? অধিকাংশ মুসলমানের সন্তান চার দোকানে বৈশা কয় কোরআনে রাজনীতি নাই, হুজুররা রাজনীতি করে কা। এ বাবা, আপনি হয়তো না যাই না বলছেন অথবা ইচ্ছা কইরা বলছে। মনে রাখেন, কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল মিজানে হায়াত, পরিপূর্ণ একটা বিধানের নাম হইল কোরআন। কোরআনের ভিতরে যদি কোনো একটা বিষয়ের সমাধান না থাকে, কোরআন পরিপূর্ণ হয় না। বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলোচিত বিষয় রাজনীতি। কথা কয় না, রাজনীতি না, একেবারে পার্লামেন্ট থেকে শুরু করে চার দোকানে পর্যন্ত এই রাজনীতি নিয়ে আলোচনা হয়। রাজনীতি কি তাহলে ছোটখাটো বিষয় না বড় বিষয়? এই বড় বিষয়ের ব্যাপারে সমাধান যদি কোরআনে না থাকে, কোরআন কি সম্পূর্ণ হইল না অসম্পূর্ণ হইল? কথা কয় না, অসম্পূর্ণ হয়ে গেল। অথচ আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে নবী, আমি তোমার মাধ্যমে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু আকবার, আমার মাওলা ডাক দিয়া কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হে আমার নবীর মাধ্যমে হক কোরআন দিয়া পাঠাইছি। কেন পাঠাইছি জানো? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, গোটা দুনিয়ার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে এই সব তন্ত্র মন্ত্রের উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করবে। কথা কয় না, কথা কয় না? এই জন্য যত দুনিয়ায় এই গণতন্ত্র, সমাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে এই সব কিছুর উপরে প্রতিষ্ঠিত হতে হবে কোরআন। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। সারা পৃথিবীর ভিতরে এই স্বৈরাচার জন্ম হওয়ার প্রধান কারণ হইল ইসলামী শাসন ব্যবস্থা নাই। এই কারণে এই বাবা, বর্তমান আফগানিস্তানে কোরআনের আইন চালু হইতেছে। রাঘব বোয়াল, ওই
আরে আমেরিকা, ইউরোপ আমেরিকারে তারাইয়া সেইখানে এখন কোরআনী শাসন চলতেছে। মাত্র কয়টা বছর হইলে এই কয়েক বছরের ভিতরে গোটা বিশ্বের ভিতরে এখন আফগানি মুদ্রার কাছে অন্য কোন মুদ্রার খাওন নাই। কথা কয় না, কথা কয় না। ইনসাফ ভিত্তিক দেশ চলতেছে। আমাদের দেশও এমন শান্তিতে পরিপূর্ণ হবে যদি আমরা এই বাংলাদেশটাকে কোরআনের শাসন দিয়া চালাইতে পারি। কোরআনের শাসন দিয়া যদি বাংলাদেশ চালানো হয়, এই বাংলাদেশের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো গরিব ধনীর ভেদাভেদ থাকবে না, কেউ হইলা কলা গাছ হবে আর কেউ কুলসি হবে, এই সুযোগ বাংলাদেশে থাকবে না। এমন একটা আল্লাহু আকবার সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমার শায়খ মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজ পর্যন্ত চরমনাইয়ের বিশ্বায়বরা গ্রামে গ্রামে রাতের আল্লাহু আকবার, গ্রামে গ্রামে রঞ্জে রঞ্জে, শহরে শহরে দৌড়ে বেড়ায়। নিয়ত একটাই, কোরআনী শাসন দিয়া বাংলাদেশের মানুষকে একটু শান্তিতে দরজা খুইলা ঘুমানোর ব্যবস্থা করার জন্য বিশ্বায়বরা এই সংগ্রাম চালায় যায়। আপনারা রাজি কিনা জানি না, আমি রাজি। আমি মরার আগ পর্যন্ত আমার শায়খ মুর্শিদের হাতে হাত দিয়া কোরআনী শাসন বাস্তবায়নের আগ পর্যন্ত নিজের জীবনকে ইসলামের জন্য বিসর্জন করে দেবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। রাজি রাজি ইনশাআল্লাহ। মরি আর বাঁচি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনী শাসন না হবে ততদিন পর্যন্ত ঘরে ফিরবো না। মনে রাখবেন, আপনি যদি এই কোরআনী শাসন কায়েম করার জন্য মেহনত না করেন, ক্ষতি আপনার হবে। মনে রাখবেন, কোন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, ওই যে খেলা হবে সারের মতো যদি আপনি তাহাজ্জুদ গুজার 80, 70, 100 রাকাত নামাজও পড়েন, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার ফেকের মন মানসিকতা, ইচ্ছা আশা যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। কইতে পারেন হুজুর একটা ভাব কথা কইলা কা? আমি কব কা? আল্লাহ পাক কোরআনে বলে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, এই কেউ যদি আমার কোরআনী বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা না করে ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে যারা আমার কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে না এরা কাফের, জালেম, ফাসিক। কে বলে? ধরে কন, ধরে কন। যতই তাহাজ্জুদ পড়েন আপনি কাফের হইয়া বয়ে রইছেন আমার মাওলার নজরে। কাফের হইয়া বেঈমান হইয়া কবরে যাব না। এ ভাই, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতেই হবে, এইটা আপনার আমার উপরে অত জরুরি না। আপনার আমার উপরে শুধু দায়িত্ব এতটুক, ইসলামী দিন কায়েমের চেষ্টা করা। কথা কয় না, কথা কয় না। সফলতা দেওয়ার মালিক কে? আপনি আপনি আপনার আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব মরার আগ পর্যন্ত, যাতে এই বাংলার জমিন আল্লাহ পাকের কালাম কোরআন দিয়ে পরিচালিত হয় ইনশাআল্লাহ। সেই মেহমান মানতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার হাত ধইরা আমি নবী জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আবু হুরায়রা কয়, আমি নবীরে ডাক দিয়া বললাম, ও রাসূল, আপনি আমাকে বলেন এমন কোন 5টা কাজ যেইটা করলে আপনার সঙ্গে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। 1 নাম্বার, যদি বড় বুজুর্গ আবেদ হইতে চাও তো সর্বপ্রকারের হারাম থেকে বাঁচো। 2 নাম্বার আল্লাহু আকবার। 2 নাম্বার আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক। হে সাহাবী আবু হুরায়রা, 2 নাম্বার আমার মাওলা তোমারে যে তকদির দিছে এই তকদিরের উপরে খুশি থাকা। গরিব থাকলেও খুশি থাকবা, ধনী থাকলেও খুশি থাকবা। দুনিয়ায় যত অভাবে পড়িয়া দাও, হে সাহাবী বোঝো আর না বোঝো, খবরদার কখনো আমার মাওলার উপরে বেজার হওয়া যাবে না। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, আল্লাহর বিমা কাসামাল্লাহু লাক। 2 নম্বরে তকদিরের উপরে খুশি থাকা। যদি তকদিরের উপরে খুশি থাকতে পারো, তাকুন আগনান নাস, দুনিয়ায় তুমি বড় ধনী হইয়া যাবা। বাবারে, ধনীকে আমরা তো মনে করি যার টাকা আছে সে ধনী। কথা কেন? আমরা অধিকাংশ মানুষ ধনী কারে মনে করি? যার বিরাট টাকা পয়সা, বিল্ডিং অট্টালিকা আছে, বিরাট পাজারু গাড়িতে চলে, তারে ধনী মনে করি। কি মিথ্যা কথা কলা?
মানুষ এরে ধনী মনে করে না। আসলে ধনী তো ওই, আসলে তো যার বাড়ি গাড়ি বিল্ডিং আছে সে ধনী না। আল্লাহু আকবার। প্রকৃত ধনী হইল আত্মার ধনী, যে ব্যক্তি দেল দিয়া ধনী, কিছুই নাই তবুও খুশি, যা আছে আমি তাতে খুশি, এই লোক হইল প্রকৃত ধনী। একজনের কোটি কোটি টাকা আছে, ব্যবসা বাণিজ্য আল্লাহু আকবার, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এ বেড়ার ফ্যাট ভরে না, যত যায় তত লাগে। এ কুষ্টিয়া শহরে 5 তলা বাড়ি হয় না, ঢাকা একটা বিল্ডিং না হলে হয়, ঢাকার বানানিতে 5 তলা বিল্ডিং একটা বানাইছে, এর বড় হয় না। একটু ভারতে যদি একটা বাড়ি বানাইতে পারতাম, কথা কয় না। মানে দিন যত যায় আর ফ্যাট ভরে না, মানে চোখ ভরে তো কি ভরে না, কথা কন, মানে ফ্যাট ভরে তো চোখ ভরে না। তো এ লোক জীবন ভর দরিদ্রই থাকে, আসলে ধনী হয় না। একজন লোকের কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু সে ওই অবস্থার উপরে মারাত্মক খুশি, এই লোকটাই প্রকৃত ধনী। কি কন বাবারে? অর্থ সম্পদ লাগে, অর্থ সম্পদ সাইরা দিতে বলতেছি তাও না। দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি তো লাগবেই, কিন্তু বাবারে মনে রাখতে হবে দুনিয়ায় চলতে ফেরতে টাকা পয়সা লাগবে, কিন্তু এই টাকা পয়সাকে হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া যাবে না। বোঝে নাই, বোঝে নাই। দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা বিল্ডিং লাগবে, কিন্তু এইগুলারে দিলের মধ্যে আল্লাহু আকবার জায়গা দেওয়া লাগবে না, জায়গা দেওয়া যাবে না। ঠিক যেভাবে আমরা জরুরত হিসাবে বাথরুমে যাই, জরুরত হিসাবে আমরা বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে কেউ 3-4 ঘন্টা বাথরুমে থাকে, এমন লোক আছে? বোঝে না, কথা বুঝতেছেন না? বাথরুমে মানুষ যায় সর্বোচ্চ 5 মিনিট, যদি একটু কষা মশা রুগী হয় তাহলে যায় 15 মিনিট, তার উপরে কেউ থাকে? বাথরুমে কি ধার বাগা? কিন্তু বাথরুমে না যাইয়ে কি কোনো উপায় আছে? বাথরুমে তো যাওয়াই লাগবে, কিন্তু কতটুক, যতটুক দরকার অতটুক। ঠিক দুনিয়ায় থাকতে গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি একটু দরকার, কতটুক বাবা? যতটুক একেবারে না হইলে না ততটুক, কথা কয় না। টাকা পয়সার অবস্থান আমার কাছে কত দূর? পানির উপরে নৌকা যেভাবে চলে, পানি ছাড়া নৌকা চলবে না। নৌকা চালাইতে গেলে পানির উপরে নামানো লাগবে, কিন্তু মাঝি সাবধান, ওই পানি যেন নৌকার মধ্যে না ঢুকে যায়, কথা কয় না। এই জন্য বাবা টাকা পয়সা লাগবে, কিন্তু টাকা পয়সার মায়া আপনার আমার দিলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। এ বাবারে, দুনিয়া তার ধন সম্পদ বেশি, কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশ বেশি। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমার মাওলায় যখন আল্লাহু আকবার মেরাজে নেওয়ার পরে আমার মাওলায় জান্নাত আর জাহান্নাম দেখাইছে। আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, দুইটা তো আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম জান্নাতটা গরিব মানুষ দিয়া ভরা। আল্লাহু আকবার। যখন মাওলায় আমারে জাহান্নাম দেখাইল, নবী ডাক দিয়া আমি দেখলাম জাহান্নামটা অধিকাংশ মহিলা দিয়া ভরা। এ বাবা, যারা গরিব আছেন মন খারাপ করিয়েন না। আরে মাওলায় আমারে কেন গরিব বানাইলো? কেন আমারে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দরিদ্র বানাইলো? বাবারে পাও দুইটা দড়ি বেজার হইল না। আমার মাওলায় যারা আখিরাতে কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচাইতে চায়, আমার মাওলায় তারা দুনিয়ার ধন সম্পদের ভেজাল থেকে মাওলা একটু দূরে রাখে। আল্লাহর উপরে খুশি না হয়ে আমার তো কোনো লাভও নাই, কথা কয় না। আমি আল্লাহর তকদির, আমার তকদিরে আল্লাহ তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার আল্লাহ আমার তকদিরে ভালো মন্দ যা রাখছে এর উপরে যদি আমি বেজার হই, আমি তো বেজার হয়েও কিছু পরিবর্তন করতে পারবো না। যা আল্লাহ আমার তকদিরে রাখছে তাই হবে। আমি যদি বেজার হই, খালি খালি বিপদ হয়ে যাবে। এই জন্য বাবারা, তকদিরের উপরে যদি ঈমান না থাকে, তকদিরের উপরে যদি আপনি আমি খুশি না থাকি, ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট করিয়া যদি কবরে যায়, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা সাবধান, বড় আদর করিয়া তোমাদেরকে কিন্তু জান্নাতের জন্য বানাইছি, কিন্তু বান্দা বান্দিরা দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য ওই ভয়ঙ্কর আল্লাহু আকবার দুনিয়ার থেকে যদি আসো, তোমাদের সামনে কিন্তু একটা বড় বিপদ দাঁড়ায় রয়েছে। কি বিপদ? আমার মাওলা সাবধান করে কয়, বান্দা বান্দিরা সাবধান,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দিরা শব্দ, তোদের পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ফান পাতে তাকায় রইছে। এ বাবারা আমার মাওলা ডাক দিয়া কয় লিতাকিনা মা'বাল্লা বিসিনা ফিহা আহকাবা। দুনিয়া থেকে আমি মাওলার একবার অবদ্ধ হইয়া যদি আসো, ওই জাহান্নাম তোদেরকে ধরিয়া ধরিয়া নিজের ভিতরে ঢুকিয়ে দে। এ বাবারা যেন জাহান্নাম কারে কয়? আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর জাহান্নাম আপনার আমার দিকে তাকায় রইছে। বাবারা আমার মাওলা ডাক দিয়া কয় একবার যদি ওই জাহান্নামের মধ্যে ঢুকা দাও, বাবারা লিতাকিনা মা'বা, যোগের উপরে যোগ চলিয়া যাবে, আর বাইর হইতে পারবি না। বাবারা আমার মাওলা কত দরদের মাওলা, কিভাবে বারবার বুঝায় ডাক দিয়া আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। কিরে বান্দা, আমার দেওয়া হায়াতে আমার টাকা পয়সা পাইয়া ওয়া আদ্দাদা, হাত দিয়া বারবার টাকা পয়সা গোনাগুনি করলি, তুই আমারে চিনলি না। এ বাবার ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। এ বান্দা বান্দিরা আবার এই নিয়ত করিয়া চলো, এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, এই ছেলে মেয়ে আমারে দুনিয়ায় চিরকাল রাখবে। আল্লাহ কয় কাল্লা, না বান্দা, ওই আশা জীবনও কোনোদিন দুনিয়ায় তোর পুরা হবে না। আল্লাহ কয় লা ইউনবাযান্না ফিল হুতাবা। দুনিয়ার ধন সম্পদের লোভে পড়িয়া আমি মাওলার নাফরমান হইয়া যদি আসো, তোদের ঠিকানা কিন্তু হুতামা হইয়া যাবে। এ বাবা, হুতামা কারে কয়েছে নাকি? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী, হুতামা কারে কয়েছে না? আহারে আমার মাওলা ডাক দিয়া কয় নবী, আমার বান্দাদেরকে জানাইয়া দাও, নারুল্লাহিল মুকাদা। ও নবী, হুতামা জাহান্নামের একটা ভয়ানক আগুনের কুয়ার নাম। ওই আগুনের কুয়ার ভিতরে যদি একবার কেউ পড়িয়া যায়, সারা শরীরের ভিতরে দাও দাও করিয়া আগুন লাগিয়া যাইবা। আল্লাতী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ কয় নবী গো, এমন ভয়ঙ্কর জাহান্নামের কুয়া, ওই আগুনের কুয়া, যদি বান্দা বান্দিদের গায়ে ওই আগুন একবার লাগিয়া যায়, চামড়াটা খস করিয়া পড়িয়া যাইবে। জাহান্নামীদের গায়ে ফসফস করিয়া আগুন জ্বলবে। জাহান্নামীরা আগুনের মধ্যে ফসফস করিয়া আল্লাহ পড়বে আর দৌড়াইতে থাকবে। বাবারা, আগুনের মধ্যে পড়তে 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 মানুষ ভাজা ভাজা হয়ে যাইবে। এ কয় আমার কলিজার টুকরা বাবারা, পর্দালের মা বোনেরা, চাওয়ার লাশও দুনিয়ায় কেউ স্থায়ী না। বাবারে, পিছনে আজরাইল লাগানো আছে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। যদি আজরাইল একবার হুকুম পাইয়া যায়, একটা সেকেন্ড সময় আল্লাহ একটা সেকেন্ড সময় তোমারে আমারে দিবে না। কি নিয়ে মাওলার সামনে দাঁড়াইবা বাবা? আরে আল্লাহ, বাবারে, যেই আমলে ইমানের কথা প্রকাশ করা যাইত না, ওই আমলে মানুষ এত বড় রিক্সের মধ্যে গোপনে গোপনে নামাজ পড়ে। আল্লাহ, স্বামী মুসলমান, স্ত্রী জানে না, স্ত্রী মুসলমান, স্বামী জানে না। ঘরের মধ্যে লুকায়া লুকায়া নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, বউ জানে না। বউ নামাজ পড়ে, স্বামী জানে না। সে আল্লাহ, মেয়ে নামাজি মা জানে না। জঙ্গলের ভিতরে যায় নামাজ পড়ে, তবুও নামাজ ছাড়ে না। তোমার আমার মাওলা এত সুযোগ করিয়ে দিল, ইমান প্রকাশ করলেও তোমার আমারে কেউ মারে না, তবুও নামাজ পড়ো না। বাবারে, যারা ইচ্ছা করিয়া নামাজ পড়ো না, আর হাদিসের মধ্যে পড়লাম আল্লাহর নবী বলে, যারা ইচ্ছা করিয়া নামাজ ছাড়িয়া দেয়, এদের কবরের মধ্যে আমার মাওলা একটা এমন একজন ফেরেশতা পাঠাইবে, যেই ফেরেশতা এমন ভয়ানক হবে রে বাবা। এই ফেরেশতার হাতে এমন মারাত্মক একটা মুগুর থাকবে বাবারে, ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। বেনামাজির কবরের মধ্যে আসিয়া
বেনামাজিরে ধরিয়া মুগুর দিয়ে এমন একবারই মারবে 60 গজ মাটির তলে চলিয়ে যাইবে, আবার দইরা টাইনা উঠাবে, আবার মারবে। আর ওই আযাবে এমন চিল্লানি চিল্লাইবে, নবী বলে জিনার ইনসান বাদে তামাম দুনিয়ার মাখলুক তাদের চিল্লানি শোনে, কিন্তু ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, ফেরেশতা কানেও শুনবে না, দেখবেও না কেন? আল্লাহর নবী বলে, এমন মারাত্মক আযাব ওই ফেরেশতা দেবে, ওই ফেরেশতা দেখবে না, এই জন্য দেখলে আবার মায়া লাগে নাকি? কানেও শুনবে না, যে কানে চিল্লানি শুনলে আবার মায়া লাগে নাকি? বাবারা, এত সুন্দর রং তামাশার দুনিয়া পাইয়া মাওলারে থুইয়ানি কবরে দাও। ইচ্ছা কইরানিও যুবকেরা নামাজ ছাইরা ওই কবরে দাও। একবার ওই কবরে গেলে আর কোনদিন আসা যাবে না। আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে পসপস করিয়া পড়বে, আর সহ্য করতে না পারিয়া পানি পানি কইয়া চিল্লাইবে। আরে পানির আওয়াজে জাহান্নামের ভিতরে আল্লাহু আকবার প্রকম্পিত হইয়া যাইবে। ফেরেশতারা যা কবে, মাবুদ গো, জাহান্নামীরা আগুনে পড়তে পড়তে বাধা বাধা হইয়া গেছে, এখন পানি চায়, ওদেরকে একটু পানি দেব নাকি? ফেরেশতা আল্লাহ আমার মাওলা ডাক দিয়া কয়, হে ফেরেশতা সাবধান, খবরদার পানি দিবি না। তোরা কি দেখো না আমি মাওলা ওদেরকে আমার কুদরতি হাতে কত আদর করে বানাইছি? তোরা কি দেখো না আমি মাওলা ওদেরকে কত ভালোবাসা বানাইছি? এ ফেরেশতারা, তোরা কি দেখো না আমি প্রতিদিন সবে সাদিকের সময় প্রত্যেকটা বান্দার আল্লাহ সবে সাদিকের সময় প্রতিটা বান্দার ঘরের দুয়ারে দেয়া দেয়া ডাকছি, আয় বান্দা। আরে এমন আদর করিয়া ডাকছি, কপাল পুরা আমার ডাকে সারা দেয় না, আরামে নাক যাই না, ঘুমায়। আমি মাওলা ডাইকা ডাইকা আসছি, কপাল পুরা আমার ডাকে জবাব দেয়। খবরদার আজকে পানি দিবি না। আল্লাহু আকবার। পানি না পাইয়া পানির আওয়াজ আরো চিল্লায় উঠবে। ফেরেশতারা বলবে, মাবুদ গো, এখন কি করব? আমার মাওলা ডাক দিয়া কয়, হে ফেরেশতারা, আমি দুনিয়ায় ওদেরকে হাজার হাজার গ্লাস মাগনা পানি খাওয়াইছি, ওরা আমার দুনিয়ায় থাকতে ভুলে গেছে, আমিও ভুলে গেলাম। খবরদার পানি দিবি না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোন পানি শরবত বাতাস কিছু ওদেরকে দিবি না। এ ফেরেশতারা যা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের এক কোনায় যায় দেখো ফুটন্ত গরম পানি, রক্ত পুজ আমি জাহান্নামের আগুনে গরম করছি। বাবারে, জাহান্নামীরা পড়তে 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 দিশাহারা হয়ে যাবে, পানি পানি কইয়া চিল্লাইবে। বাবারে, ফেরেশতারা ওই পেয়ালা ভরা গরম পুজ আর রক্ত, পুজের কি পরিমাণ দুর্গন্ধ হবে। এক হাদিসের মধ্যে বলে, ওই পুজের এক পেয়ালা পুজ যদি দুনিয়ায় ছাইরা যায়, ওই পুজের দুর্গন্ধ আর তাপে গোটা দুনিয়ার গাছপালা মরিয়া সাফা হইয়া যাইত। আর পেয়ালা ভরিয়া জাহান্নামীরা যখন পুজ দিবে, আল্লাহ জাহান্নামীরা তৃষ্ণার জ্বালা দিশা হারাইয়া ফেলাইবে। ওই গরম পুজের পেয়ালা নিয়ে যখন ডকডক করে খাইবে, বাবারে চামড়া, মুখের চামড়া ফস কইরা পেয়ালার মধ্যে ভইরা যাইবে, নারী বুড়ি গোলাইয়া পায়খানার রাস্তা দিয়ে পড়িয়া যাবে। আরে আযাব আর সহ্য করতে পারবে না। জাহান্নামীরা মাওলারে ডাকা শুরু করবে, মাবুদ গো, যতই মাওলারে ডাকবে মাওলা সারা দিবে না। বাবারে, জাহান্নামীরা বলবে, মাওলা এক সেকেন্ডের জন্য একটু আযাব কমাও। আল্লাহ ডাক দিয়া কয়, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এ বান্দা, আমি দুনিয়ায় এত বলা বলছি, কই আমার ভয় তো কোনা ছাড়লি না। আজকে আমিও ভুলা গেলাম, জাহান্নাম আযাব কমানোর জায়গা না।
জাহান্নামে যত সেকেন্ড যাবে আযাব খালি বাড়বে আর বাড়বে। বাবার জাহান্নামীরা সহ্য করতে পারবে না। এরপরে ইয়া আইনাল মউত কয়া ডাকা শুরু করবে। হে মউত কয়া শুধু আমারে মারিয়া ফেলা। বাবারে মউত কয়া ডাকতে 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 1000 বছর পার কইরা ফেলাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, কপাল পোড়ারা, এটা দুনিয়া না, এটা জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে যতই মউতরে ডাকো, বান্দা বান্দি জাহান্নামে মরবিও না, বাঁচতেও পারবি না। এই জন্য কয়ার মুসলমান আমার বাবারা, আদর ধরি পায়া ধরি মাওলা বড় আদর করে জান্নাতের জন্য বানাইছে ভাই। ইচ্ছা করিয়া গুনার তাল তামাশায় গুনার লোভে পড়িয়া জাহান্নামে যায়। এই জন্য আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়া কয়, নবী গো, আমার বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযী ইয়াসরফু আলা আনফুসিহিম, গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমার উপরে নৈরাশ না হইয়া যায়। আল্লাহ ওয়াদা করে, ও সোনা পাখিরা, আল্লাহ কাইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি আজকের এই মাহফিল থেকে জুবান দোলনের মাহফিল থেকে কোনো বান্দা যদি আজকে আবার ইমানের সঙ্গে তওবা করে, আরে আমার মাওলা কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহুম সাইয়্যাতিহিম হাসানা। আজকের এই মাহফিল থেকে তওবা করার সাথে সাথে আল্লাহ কয়, তোর পাহাড় পরিমাণ গুনারেও আমি মাওলা নেকি বানায়া দেব। কারা কারা রাজি আছি তওবা করবে ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে রাজি? নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আর গুনাহ করব না ইনশাআল্লাহ। এ বাবারে, গুনাহ একটা নাপাক। এ বাবারে, কেউ যদি নাপাক যুক্ত জামা গায়ে দেয়, যতক্ষণ জামা গায়ে থাকে ভালো লাগে না। বাবারে, যেই লোক গুনাহ করতে থাকে সে দুনিয়ায় শান্তি পায় না। এ বাবারে, যে দুনিয়ার গুনাহ থেকে বাইচা থাকে, হাজার গরিব হইলেও তার দিলের মধ্যে একটা মজা বা শান্তি থাকে। এজন্য তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এ বাবারে, তওবা করো। তওবা না করিয়া মাওলার খবরে যাও না ইনশাআল্লাহ। আমার কোন কোন যুবক ভাই আজকে একটু নিয়ত কইরা দাঁড়াইতে পারবেন? কারা কারা পারবেন? দাঁড়ান ইনশাআল্লাহ। হুজুর, আমি নিয়ত করলাম আর জীবনে কোনোদিন ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এমন হিম্মত কইরা কারা কারা দাঁড়াইতে পারবেন? আমার মাওলা তাকায় রয়েছে। দাঁড়ান। কে কে দাঁড়াইতে পারবে যুবক ভাই? দাঁড়ান ইনশাআল্লাহ। রাজি 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি রাজি? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এক ওয়াক্ত নামাজ ছাড়বে না নিয়ত করছি ইনশাআল্লাহ। বসেন, দূরে বসেন।